আসসালামু আলাইকুম। আমি আজ আমাদের ইতিহাসের একটু পেছনে ফিরতে চাই। নবাব সিরাজদৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হাঁ করে নীরব দর্শকের মতন সেই দৃশ্য উপভোগ করেছিল। আমরা সেটা জানি। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন ও ছেঁড়া জুতো দিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক আনন্দিত হয়েছিল। আসুন সাইকোলজিটা একটু খেয়াল করি। এই জাতি 200 বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ঠিক ওভাবেই। একটি মজার কথা হলো, লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিল, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল অপমান করতে করতে, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত, তবে লর্ড ক্লাইভকে করুণ পরাজয় বরণ করতে হতো। তখন আরও একটি তথ্য হচ্ছে, প্রায় 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং অসংখ্য কামান, গোলা বারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিল নবাব সিরাজদৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000, যার মধ্যে 900 জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ এই সেনাবাহিনীরা খুব শৌখিন ছিল, শৌখিন অফিসিয়াল সদস্য, যাদের অধিকাংশই তারা তলোয়ার ধরার মতন তাদের কোনো সুপ্রশিক্ষণ ছিল না, অর্থাৎ কোনোদিন যুদ্ধ করেনি। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিল এবং জিতবে জেনেই নেমেছিল। কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন, ওরা জানতো একটি হীনমন্য, স্বার্থলোভী, দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। রক্তযুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা, যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়। তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও মির্জাফরকে যখন নবাবের টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনও জানত সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পাছায়ও লাথি দেয়া যাবে, এবং হয়েছেও তাই। মির্জাফর, অমিচাঁদ, রায়বল্লভ, ঘসুটি বেগমের সহ সবারই করুণ মৃত্যু হয়েছিল। রবার্ট ক্লাইভ মির্জাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধে আসেনি। সে যুদ্ধে এসেছিল বাঙালির মানসিকতা ও ভূত ভবিষ্যৎ সহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে। সে জানত মির্জাফরকে টোপ দিলে গিলবে এবং কাজ শেষ হলে লাথি দিবে। সে জানত যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবের পাছায় লাথি দিলেও এই জাতি বিনোদনে দাঁত কেলাবে, ওরা আনন্দ করবে, উল্লাস করবে, অথবা হাঁ করে সব চেয়ে চেয়ে দেখবে, বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়া যায়। বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ। আমরা সেই বাঙালি।
আমরা সেই জাতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।